তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছো। আর আমি তো সেরকমই একটা খুব একটা ভালো নেই, সেটা তোমরা জানো। প্রায় ভিডিওতেই দিচ্ছি যে আমার শরীরটা প্রচণ্ড খারাপ। আর কি হয়েছে সেটা অবশ্যই তোমাদেরকে বলবো আমি। তো তো বন্ধুরা দেখো, ছাতার ভিতর দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আর এখন পড়ছে বৃষ্টি, সকাল সকাল ব্লগটা স্টার্ট করে নিয়েছি। তো তোমাদেরকে একটা কথা জানাই যে আমার শরীরটা এতটাই খারাপ যে আমি শর্ট ভিডিও দিতেই পারছি না তোমাদের সামনে। আমি কোনোভাবেই শর্ট ভিডিও দিতে পারছি না, লং ভিডিও তো দিতে পারছি না। আগে কিছু ব্লগ ভিডিও ভিডিওর স্ক্রিপ্ট নেওয়া ছিল, সেগুলোই তোমাদের সামনে দিয়েছি। আর এখন তো দেওয়াই হচ্ছে না। তো চলো আমার ব্লগটা স্টার্ট করি। আর বলা যাক তোমাদেরকে যে কোথায় যাচ্ছি এভাবে ছাতার ভিতরে ঢুকে। তো প্লিজ আমার পুরো ব্লগটা দেখে আমার পাশে থাকো। আর চলো যাওয়া যাক। তো যাচ্ছি আমি শামলা তুলতে। তো শামলা তোমরা অনেকেই চিনবে, আর অনেকে চিনবে না, হয়তো অন্য নামে চিনবে। শামলাটা তোলার পর তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে যে শামলাটা কি। তবে এখন বলছি, এখন হয়তো বুঝতে পারবে না তোমরা। তো আমি যাচ্ছি এখন, দেখো মাঠের মধ্যেখানে, আর মাও যাচ্ছে সামনে, মা তুলবে। আমি মায়ের সাথে যাচ্ছি, মা একা যাবে, তার জন্য মায়ের সাথে আমিও যাচ্ছি। তো চলো যাওয়া যাক আর দেখানো যাক শামলাটা কি। তো চলো আমার পুরো ব্লগটা দেখে প্লিজ আমার পাশে থেকো। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, এই যে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর এদিকে তো দেখতেই পাচ্ছ বৃষ্টি এসেছে খুব জোরে, প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে। আর ওদিকে মা ওই যে মামাকে কোলে নিয়ে আর যাচ্ছে। আর কাদা তো ভর্তি, পুরো কাদাতে হাঁটতে হাঁটতে যাচ্ছি। বৃষ্টি হলে একদমই ভালো লাগে না, কি আর বলবো। বৃষ্টিতে একদমই হাঁটতে ভালো লাগে না কাদাতে। তো যেহেতু আমাদের বাড়িটা মাঠের মধ্যেখানে, তো বৃষ্টি হলে প্রচণ্ড অসুবিধা। কাদা তো মারাতেই হবে, কিছু করার নেই। আর তো প্রচণ্ড জোরে বৃষ্টি এসেছে, কি বলবো, এত জোরে বৃষ্টি এসেছে। হাঁটতে হাঁটতে যাচ্ছি, ফিরে আসার সময় তো পুরোই আমি ভিজে গিয়েছিলাম, আর মাম্মাও তো পুরো ভিজে গিয়েছে। ও তো কাঁপতে কাঁপতে বাড়িতে এসেছে। কি বলবো আর বন্ধুরা, বৃষ্টি হলে এতটাই খুশি ও, যেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। প্রচুর খুশি। মা বৃষ্টি পড়ছে করে খুব নাচানাচি করে। তো এদিকে দেখো বন্ধুরা, এই যে মা কিন্তু জলের মধ্যে নেমে গিয়েছে। আর জলেতেই পুকুরের মধ্যে পুরো এখন কিন্তু, যেহেতু বর্ষাকাল, বৃষ্টি সব সময় লেগে আছে। আর এখন পুরো জল থুমথুমে ভর্তি পুকুর। তো পুকুরে মা নেমে গিয়েছে শামলা তুলতে। আর পুকুরেতেই হয় এই শামলা গাছগুলো। আগেই বললাম যে তোমরা অনেকেই জানবে আর অনেকেই জানবে না যে এই শামলা গাছটা কোথায় হয় বা না হয়। আমাদের দেশের ঘরে তো সবাই জানবে, এটা না জানার কিছু না। আর এটা খেতেও খুব সুন্দর লাগে। শামলা সর্ষে দিয়ে করলেও ভালো লাগে, শামলা চিংড়ি দিয়ে করলেও ভালো লাগে, শামলা শুধু ভাজা করলেও ভালো লাগে। শামলাটা খুবই সুন্দর, বিনা সারের জিনিস, তো খুবই ভালো লাগে। আর এদিকে তো ওই আমার একটা মামি এসেছে এদিকে, ছাগল বাঁধতে আর কি, একটা ছাগল বেঁধে দিয়েছে। আর মামির কাছে একটা ছাগল রয়েছে, বাঁধতে এসেছে। বৃষ্টিবেলাতে সকাল সকাল আমাদের এদিকে গ্রামের দিকে স্নান করা হয়। আর সকাল সকালে সব স্নান ধান করে আমাদের দেশের বউরাই সবাই এরকমই, ঠিক আছে। তো দেখো মাম্মাম এখন ছাতার মধ্যে ঢুকে গিয়েছে। ও আমার ছাতার মধ্যে ঢুকে ঠকঠক করে কাঁপছিল। আর তোমাদেরকে টাটা করছিল, আমি বললাম মাম্মাম টাটা করো, তো টাটা করে দিল। আর এদিকে দেখো এখন বাড়ির মধ্যে চলে এসেছি। এসে ওকে একটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম সকালে ওকে খাওয়ানোর জন্য। তো ডিমটা আমি ছাড়িয়ে দিলাম আর কি। তো ডিমটা খাচ্ছে না, তো শুধু দুষ্টুমি করছে, ফেলে দিচ্ছে এটা। আর এদিকে দেখো মা তো বাড়িতে চলে এসেছে। আর মায়ের হাতে এই যে শামলা। তো এখন তোমরা বলো কে কে শামলা চেনো। আর যারা চিনবে অবশ্যই কমেন্ট করবে যে হ্যাঁ তোমরা শামলা চেনো, ঠিক আছে। তো এই যে শামলাগুলো তুলে নিয়ে এসেছে, আর মা তো খুব খুশি। আর আমাদের এবছরে কিন্তু ফার্স্ট এই শামলা খাওয়া হবে আমাদের। তো এদিকে মাম্মাম তো কাজে লেগে গেছে, যেহেতু ওর কি বলবো, ও যে কোনো কিছু পেলেই ওর দুষ্টুমি আরম্ভ হয়ে যাবে। আর এদিকে এই যে শামলাগুলো রেখে গেছে, ও দুষ্টুমি আরম্ভ হয়ে গেছে। ও সে ডিমটা তো খাওয়ার কথা ভুলেই গিয়েছে, ডিমটা ওরকমই পড়ে রয়েছে। আর ও শামলাগুলো নিয়ে এবার খেলা করা আরম্ভ হয়ে গেছে। এদিকে মা দেখো, মা স্নান টান সেরে এসে এখন মাছ কাটতে বসেছে।
আর এই যে মাছ কাটছে ভাই, মাছটা কিনে নিয়ে এসেছে। আর এগুলো কিন্তু মানে ক্যামেরার মধ্যে ছোট ছোট লাগছে, এই মাছ দুটো ক্যামেরার মধ্যেই ছোট ছোট লাগছে, কিন্তু অনেক বড় বড় মাছ, বেলে মাছ ওগুলো, আমাদের নদীর বেলে মাছ। তো এদিকে দেখো চিংড়ি আর সামলা দিয়ে তরকারি হবে আর মাছের ঝাল হবে। আর অলরেডি তো উনুনের মধ্যে আমার মা চাল বসিয়ে দিয়েছে। আমাদের উনুনে এখন বেশিরভাগ সময় উনুনেই রান্না হচ্ছে, তো উনুনে চাল বসিয়ে দিয়েছে। আর এদিকে মাছও কেটে নিচ্ছে। আর আমার হাল দেখো বন্ধুরা, আমি বসে বসে ভাবছি যে আমি এই অবস্থায় তোমাদের সামনে ক্যামেরাতে এসেছি। তো তোমরা কে দেখবে আর কে দেখবে না জানি না আমার এই ব্লগটা। তো এতক্ষণ যারা দেখেছো আমার এই ব্লগ ভিডিওটা, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ব্লগ ভিডিওটা দেখে আমার পাশে থাকার জন্য। এভাবেই পাশে থেকো, থাকলে আমাদের খুবই ভালো লাগবে। আর শরীরটা খারাপের জন্য হয়তো মানে শর্ট ভিডিও দেওয়াই হচ্ছে না, তবে খুব তাড়াতাড়ি আমরা শর্ট ভিডিও আবার আরম্ভ করব। আমি তনুশ্রী আবারই আরম্ভ করব। আর তনুশ্রীরও তো শরীর খারাপ, তোমরা জানো তনুশ্রী প্রেগনেন্ট। আর এদিকে দেখো আমাদের এই পাখিটা বাবা পেয়েছিল, তো নিয়ে এসেছে। আর এখন অনেকটাই ছোট, মানে কথা বলা তো দূরে থাক, খুবই ছোট, কিন্তু খুব কিউট। ও সবার হাতের উপরে চলে যায়, মানে কাঁধে উঠিয়ে থাকে, খুব সুন্দর ওই পাখিটা। আর ওর নাম আমরা দিয়েছি কানাই, ঠিক আছে? তো কানাই খুবই ভালো। তো এদিকে দেখো আমার হালটা তোমাদের সাথে বক করছি। আর আমার অবস্থা দেখতে পাচ্ছ, শরীর কতটাই খারাপ। তো অনেক বন্ধুরা কমেন্ট করছো যে দিদি ভাই কেন ভিডিও দিচ্ছ না, ভিডিও দাও। তো ওই কমেন্টগুলো দেখে সত্যিই মানে খুবই ভালো লাগে আমাদের। ওই কমেন্টগুলো পড়লেই মনে হয় যে যতটাই শরীর খারাপ থাক না কেন, তাও আমরা ভিডিও দেব। তো এইভাবেই তোমরা যেমন পাশে আছো পাশে থেকো। ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর এভাবেই পাশে থেকো। টাটা বন্ধুরা, পরের ব্লগে আবার দেখা হচ্ছে।